اللهم بك ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين আল্লাহ আমরা কতিপয় গুনাহগার বান্দা বান্দি আপনার দরবারে দুখানি হাত তুলেছি মেহেরবানি করে আমাদের সকলের হাতকে কবুল করুন যে হাত আপনার কাছে পছন্দনীয় মনে হয় সেই হাতের ওসিলায় আমাদের সকলের হাতকে কবুল করুন আল্লাহ আমরা গুনাহগার আমাদের মতো গুনাহগার কেউ নাই দুনিয়ায় দেখতে পায় যারা অপরাধ করে তারাই তো ক্ষমা চায় চোর ডাকাতেরা যখন ধরা পড়ে তখন তারা ক্ষমা চায় আল্লাহ আমরা কেউ ধরা পড়ে নাই আমাদেরকে কেউ ধরে নিয়ে আসে নাই আমরা নিজেরা এসে আপনার দরবারে ধরা দিয়েছি মেহেরবানি করে আল্লাহ আমাদের জীবনের গুনাহগুলো আপনার হাবিবের ওসিলায় মাফ করে দিন ইয়া রাব্বাল আলামিন আল্লাহ আপনি যদি মাফ না করেন আমরা ধ্বংস হয়ে যাব ক্ষতিগ্রস্ত হয়ে যাব জাহান্নামে করি হয়ে যাব জাহান্নামীরা জাহান্নামে নিক্ষিপ্ত হওয়ার পর চিৎকার করে কান্না করবে বারে বারে জাহান্নামে তার মালিক ফেরেশতাকে ডেকে ডেকে বলবে ইয়া মালিক লিয়াকদি আলাইনা রাব্বুকা আল্লাহকে বলুন তিনি যেন এভাবে শাস্তি না দিয়ে মেরে ফেলে ইয়া মালিক লিয়াকদি আলাইনা রাব্বুকা আল্লাহকে বলুন তিনি যেন এভাবে শাস্তি না দিয়ে মেরে ফেলে জাহান্নামের কঠিন শাস্তি সহ্য করতে কেউ পারবো না আমরা চিৎকার করে আমরা সবাই এইভাবে কান্না করবো ইয়া আল্লাহ ওই জাহান্নামের আযাব সহ্য করবো কি করে নবী বলেছেন দুনিয়ার আগুনের চাইতে আরো 69 গুণ বেশি পাওয়ার হবে জাহান্নামের আগুন জাহান্নামীকে যদি জাহান্নাম থেকে তোলার পরে দুনিয়ার আগুনের মধ্যে ফেলে দেওয়া হয় দুনিয়ার আগুনে ফেলে দেওয়ার পরে নবী বলেন ওই জাহান্নামীর রূপ চলে আসবে আল্লাহ আপনার দরবারে আমরা গুনাহগার দুখানি হাত উত্তোলন করেছি হযরত আদম আলাইহিস সালাম একটি ভুল করার কারণে 350 বছর ধরে কান্না করেছিলেন আমাদের তো ভুলের শেষ নাই সারা জীবন শুধু ভুল করলাম সারা জীবন শুধু গুনাহ করলাম আপনার নবী বলেছেন যখন কোন বান্দা বান্দি ভুল করার পরে অপরাধ করার পরে গুনাহ করার পরে আল্লাহর কাছে খালি খালেস তওবা করে নাই আল্লাহর কাছে যখন ক্ষমা চায় বাবা মারা হারানো সম্পদ হারিয়ে সন্তান হারিয়ে যাওয়ার পরে সেই সন্তান ফিরে পাওয়ার পরে যত আনন্দিত হয় আল্লাহ আপনার নবী বলেছেন বান্দা অপরাধ করার পরে যখন অপরাধ স্বীকার করে ক্ষমা চায় সেই সময় আপনি ওই সমস্ত বাবা মার চাইতে বেশি খুশি হন আল্লাহ আমরা অপরাধী আমরা গুনাহগার মেহেরবানি করুন আমাদের জীবনের গুনাহগুলো আপনি মাফ করে দিন আল্লাহ এখানে বসে বসে মিলাদ শরীফ দরুদ শরীফ হাদিস শরীফ কোরআন শরীফের আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সাহিব দাওয়াতের তরফ থেকে যা কিছু পঠন হয়েছে ভুলত্রুটি মার্জনা করে কবুল করুন সব নজরা দিয়ে শুরু পৌঁছায় দিন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাক উম্মতকে 1,34,000 পয়গম্বর মতান্তরে 2,34,000 পয়গম্বর দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন সকলের পাকড়ে সব সেনা দিয়ে পৌঁছে হযরত মা ফাতিমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরত ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা হযরত আবু বকর হযরত উমর হযরত ওসমান হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম এনাদের পাক গৃহে সব খানা দিয়ে পৌঁছে দিন
উম্মাহাতুল মুমিনিনগণ, শুহাদায়ে কেরামগণ, সাহাবায়ে কেরামগণ, তাবিঈনগণ, তাবিঈনগণ, খুলাফায়ে রাশিদিনগণ, আইম্মায়ে মুজতাহিদগণ, যত ওলিউল্লাহগণ দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন, সকলের পাত্রে সবখানা দিয়ে পৌঁছে দিন ইয়া রাব্বাল আলামিন। ইয়া আল্লাহ, সারা বিশ্বের মধ্যে যত মুমিন মুমিনা, যত মুসলমান নর নারীরা বিদায় নিয়ে চলে গেছেন, সকলের পাত্রে সবখানা হাদিয়া হিসেবে পৌঁছে দিন। আল্লাহ, আমরা যারা হাত তুলেছি, আমাদের প্রত্যেকের মা বাবা, দাদা দাদি, নানা নানি, খালা খালু, শ্বশুর শাশুড়ি, এগুলা বেকার আত্মীয় স্বজন, কত আপনজন ওই কবরে পড়ে পড়ে কান্না করে, ওই কবর থেকে কান্না করে করে, চিৎকার করে করে তারা বলে, একটু আমার জন্য দোয়া করো। মা কবর থেকে ডেকে বলে, বেটা একটু আমার জন্য দোয়া কর, আমি কবরে আযাবে গ্রেফতার হয়ে রয়েছি। আল্লাহ, আমাদের অনেকের বাবা নাই, আমিও তো বাবা হারা এক সন্তান, এরকম বাবা হারা কত সন্তান, হাত তুলে আমি নবীন বলে ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ, হয়তো আমাদের বাবা ওই কবরে কান্না করে ডেকে ডেকে বলছে, বেটা কবর কার খুলে যাস না, আমি তোর বাবা কবরে আযাবে গ্রেফতার হয়ে রয়েছি। নামাজ পড়ে পড়ে আমার জন্য যদি দোয়া করিস, আল্লাহর কাছে দুখানে হাত তুলে যদি দোয়া করে বলতে পারিস, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। দাদারে, তুই যদি এইভাবে আমার জন্য দোয়া করিস, কবরের আযাব আল্লাহ মাফ করে দিয়ে হয়তো আমাকে মুক্তি দিয়ে দিবে। ইয়া রাব্বাল আলামিন, আশায় আশায় তারা বুক বেঁধেছে, আমাদেরকে ডেকে ডেকে বলছে, একটু দোয়া করো। আল্লাহ গো, মেহেরবানি করুন, আমাদের যত আত্মীয় স্বজন কবরস্থ হয়ে আছে, সকলের রহমতকে সবখানা পৌঁছায় দিন, তাদের কবরকে ঘোষণা করে দিন, সকলকে জান্নাতি হিসাবে কবুল করুন। ইয়া রাব্বাল আলামিন, এই বাড়ির মালিক যিনি ছিলেন, আল্লাহ আমার ওস্তাদ, তিনার কাছে আমি কতদিন শিক্ষা অর্জন করেছি। আল্লাহ, তিনি আর হায়াতে নাই, কবরের বাসিন্দা হয়ে গেছে, জানি না তিনি কি হালে কবরে আছেন। আল্লাহ গো, মেহেরবানি করুন, আল্লাহ কাজ করে তার রুমকে সবখানা পৌঁছায় দিন, তার কবরকে ঘোষণা করে দিন, তাকে জান্নাতি হিসাবে কবুল করুন। আল্লাহ, সওয়াবে দাওয়াত এ মাহফিল আয়োজক যারা, আল্লাহ তারা যে আশা আকাঙ্ক্ষা নিয়ে এ মাহফিলের আয়োজন করেছেন, দোয়ার মাহফিলের আয়োজন করেছেন, আল্লাহ তাদের সে আশা আকাঙ্ক্ষাকে আপনি পূর্ণ করুন। আল্লাহ তাদের নেক মকসদ পুরা করুন। আমাদের সকলের বাড়িতে আসমানি আল্লাহ আপনার খাস রহমত বরকত অবতীর্ণ করুন। আসমানের বেলা আসমানে উঠিয়ে নিন, জমিনের বেলা জমিনে দাফন করে দিন। আল্লাহ, আরো ভালো করে নামাজ যেন আমরা আদায় করতে পারি সে তৌফিক দান করুন। সকলকে নামাজের ভক্ত বানায় দিন। আল্লাহ, আপনার হাবিবের আশিকান হিসেবে আমাদেরকে কবুল করুন। সাল্লিমান তাসলিমান কাসীরান কাসীরা। এই খামসাতুন আল্লাহু বিহা হারুল বায়াল হাতিমান المصطفى المرتضى ابنهما فاطمة آمين بحق لا إله إلا الله